64টি জেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটির মেম্বার গণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওখানে এমপি সাহেবরা ছিলেন। সেখানে আমাদের জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট বার্তা দিয়েছেন এবং আইনমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন। ওখানে অনেক কথা হয়েছে, অনেক দিক নির্দেশনামূলক কথা হয়েছে। মন্ত্রীরা তাদের জবাবদিহিমূলক কথাবার্তা আমাদের সামনে বলেছেন, যেটা নজিরবিহীন। ইতিপূর্বে এই ধরনের কর্মসভা বা আলোচনা সভা বা মত বিনিময় সভা কোনো সরকারের আমলে হয়েছে কিনা জানা নাই। তবে ওখানে যারা শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যারা রাজনীতি করেছেন তাদের ভিতর থেকে দু একজন বক্তব্য সুযোগ পেয়েছিলেন। ওনারা বলেছেন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই ধরনের জবাবদিহিমূলক আলোচনা বা অনুষ্ঠানের উনি আয়োজন করতেন। জবাবদিহিমূলক আয়োজনটা কেমন? এখানে গত মিটিংয়ে 11টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ ছিলেন এবং আমরা যেদিন প্রোগ্রামটা করি ওই দিন ছিল সরকারের 80 দিন। এই 80 দিনে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ওনারা কি কি কাজ করেছেন তার সুস্পষ্ট ওনারা আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন। শুধু ব্যাখ্যা দিয়েই বসে থাকেন নাই, ওখানে আমরা যারা সামনে বসা ছিলাম আমাদের ভিতর থেকে 8টা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছিলেন। একজন মন্ত্রী তার মন্ত্রণালয়ের 80 দিনের কর্মসূচি আমাদের সামনে তুলে ধরেছেন এবং তার আলোকে এবং তার বাইরেও যদি কিছু থাকে 8 জন নেতা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন এবং এই প্রশ্নগুলো অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং সংসদে যেভাবে সংসদ সদস্যরা জবাবদিহি করে মন্ত্রীবর্গকে বা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল, ঠিক সেইভাবেই এমনিভাবে 11টা মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ আমাদের সামনে জবাবদিহি করেছে, যেটা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটি নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, জনাব তারেক রহমান ওই দিন বলেছেন এই মিটিং কিন্তু সমাপ্তি ঘোষণা করলাম না, এই মিটিং মুলতবি ঘোষণা করলাম, মানে এটা চলবে। এটা উনি আমাদের সামনে যে বার্তা দিয়েছেন, প্রতি 3 মাস অন্তর কমপক্ষে 3 মাস অন্তর এই ধরনের জবাবদিহিমূলক আয়োজন উনি করবেন। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে জুলাই সনদ নিয়ে কথা হয়। জুলাই সনদটা কি আসলে? জুলাই সনদ হচ্ছে বিগত সময়ে বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশের মানুষকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশের মানচিত্র নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্র যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই আলোকে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার সম্মিলিত উদ্যোগে, তারই প্রেক্ষাপটে তার উপলক্ষকে সামনে নিয়ে এই জুলাই সনদ একটি সংস্কার মাত্র, যাতে পরবর্তী সরকার যে আসুক না কেন পূর্ববর্তী সরকারদের মতো স্বৈরাচার বা ফ্যাসিস্ট হয়ে জনগণের সামনে আবির্ভূত না হয়। এইটি হচ্ছে জুলাই সনদ। বোঝা গেছে আমার কথা? এটা হচ্ছে সংস্কার। এই সংস্কার বিএনপি একা করে নাই, এই সংস্কার করেছে কারা? আন্দোলনরত, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনরত যে দলগুলো ছিল তারা তাদের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই জুলাই সনদের দীর্ঘ সময় আলোচনার মধ্যে দিয়ে এই জুলাই সনদ লিপিবদ্ধ হয়েছে এবং জুলাই সনদ দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে এবং সেই আলোকেই কিন্তু বিএনপি এখন পর্যন্ত অঙ্গীকারবদ্ধ। আপনারা দেখেছেন জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন আমরা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর এবং লাইন এই বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ। বলেছে না? আপনারা শোনেন তো নাকি? আপনারা বিএনপির নেতা কিন্তু এখন
আপনারা সাধারণ কোনো জনগণ নয়, বিএনপির দায়িত্বশীল নেতা, সরকারি দলের নেতা। সুতরাং আপনাদের জবাবদিহিতার জায়গাটা কিন্তু এখন অনেক বেশি। আগে যেমন শুধু মিছিল মিটিং করতেন, একটা বক্তব্য দিতেন, পুলিশ আসলে ফ্যাসিস্ট যেহেতু ছিল তারা মারলে দৌড় খাইতেন বা জেলে যাইতেন, এটা আপনাদের দায়িত্ব কর্তব্য ছিল।